রিয়াকশন আসা। সো বন্ধুরা, আমি আবারও এসে হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে। সো দেখুন, নতুন মুভি যেটা বেরিয়েছিল 5ই ডিসেম্বর রণবীর সিংয়ের ধুরন্ধর, সেই মুভির রিভিউ করতে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। মুভি হয়তো আপনাদের মধ্যে অনেকে দেখে নিয়েছেন, বাট আমার কেমন লাগলো সেটাই আমি আপনাদেরকে জানাবার জন্য আজকে এই ভিডিওটা করছি। তো দেখুন, ধুরন্ধর মুভি যেটাতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আরও অনেক অনেক অভিনেতা এবং সারা অর্জুন নায়িকা হিসাবে। তো এই যে মুভিটি, এই মুভিটি 5ই ডিসেম্বর যে রিলিজ হয়েছিল, তারপরে অডিয়েন্সদের রিয়াকশান কেমন ছিল সেটা তো আপনাদেরকে অবশ্যই অনেক ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন, বাট মুভিটা কেমন হয়েছে সেটা আমার ভিডিওতে আপনারা দেখে নিন। মুভিটা দেখুন, এক একটা প্লটকে প্রত্যেকটা স্লোভাবে দেখানো হয়েছে যে এটা একটা স্পাই মুভি ছিল, মানে কী বল, গুপ্তচর মুভি ছিল, যেখানে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়াকে সোর্স করে যে পাকিস্তান কবে কবে ইন্ডিয়ার উপরে হামলা করতে চলেছে তার আগাম বার্তা এরা দিচ্ছিল। তো এই যে স্পাই মুভিতে প্রত্যেকটা মানে ইনসিডেন্টকে একটা চ্যাপ্টার হিসেবে দেখানো হয়েছে, যেখানে বাটারফ্লাই এফেক্ট হিসাবে এরকম একটা চ্যাপ্টার দেখানো হলো, ফাইনাল চ্যাপ্টার দেখানো হলো। তো প্রত্যেকটা মুভি সিনেতে দেখাচ্ছে। এটা শুধু এটা নয় যে আমাদের ইন্ডিয়ার যে লোকাল পলিটিক্স যেরকম হয়, সেরকম পাকিস্তান আর করাচিতে একটা লোকাল পলিটিক্স তৈরি হচ্ছিল, এবং সেইটা নিয়েই দেখানো এখানকার, যে সে তাদের গ্যাংয়ে ঢুকে তাদের খবর কিভাবে দেওয়া হয় রণবীর সিং দিচ্ছে। ঠিক আছে, এই যে ঘটনাগুলো দেখাতে মুভিটি প্রথম দিকে স্লোভাবে এগোলেও লাস্টের দিকে সেকেন্ড হাফে, বিশেষ করে সেকেন্ড হাফের পরে মুভিটি একটা দারুণ পিক আপ পয়েন্ট তুলে নিয়েছিল, এবং এই পিক আপ পয়েন্টটা আপনাদের মানে ভালো লাগবে যথেষ্ট। যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা দেখতে যেতে পারেন এই মুভিটা। যথেষ্ট একটা ভালো মুভি স্পাইয়ের উপরে। মানে আমরা সবসময় দেখেছি যে স্পাই মুভিতে যে অ্যাকচুয়ালি স্পাই মানে গুপ্তচর, তাকে হেভি হিরোইকভাবে ড্রেসিংভাবে দেখানো হয়, এখানে সেইটা দেখানো হয়নি। এখানে একটা জাস্ট নর্মাল একটা স্পাই গেছে, সে সেখানে গিয়ে খবর নিচ্ছে, তাদের পরিবারের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে, এবং সেখানে বিবাহ করছে, সব কিছু করছে। তো এবং সেখানে ধীরে ধীরে আরও হচ্ছে তোমার কী বলবো, তার নেটওয়ার্কটাকে তৈরি করছে। তো বড় বড় খতরনাক গ্যাংয়ের সঙ্গেও দেখা সাক্ষাৎ করছে। এইভাবে সিনেমা চললেও যারা যারা প্রথমের দিকে ভাববেন যে এটা স্লো পিচে চলছে, ভালো লাগছে না, তাদের কাছে আমি বলবো যে সেকেন্ড হাফ পর্যন্ত আপনার ওয়েট করুন। ফার্স্ট হাফে স্লো চলুক, ফার্স্ট হাফে একটু আগে থেকে যেভাবে সিনেমাটা পিক আপ ধরবে, সেই পিক আপে যথেষ্ট এন্টারটেনিং এবং মানে কী বলে কিউরিসিটি বজায় রাখবে। এরকম নয় যে হিরোকে একদম মানে রণবীর সিং মানে আসে বলে একদম এন্ট্রিটা খুব ড্যাসিং হতে হবে বা এরকম কিছু ব্যাপার, সেরকম কিছুই নেই। যথেষ্ট ভালো একটা মুভি, আর যথেষ্ট ভালো কালেকশন করছে। ফার্স্ট ডেতেই 27 কোটি টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। তো আপনারা বুঝতে পারছেন ইন্ডিয়াতে এই মুহূর্তে মানে এরকম টাইমে, যেখানে কোনো অকেশন নেই, কিছু নেই, সেই টাইমে এইরকমভাবে 27 কোটি টাকা ইনকাম করা মানে যথেষ্ট একটা ভালো সাইন যে সিনেমাটা খুব ভালো আছে। তো 3 ঘন্টা প্রায় 22 মিনিটের এই সিনেমাটা ছিল। তো আপনাদেরকে উঠতে দেবে না যদি আপনারা ঠিকভাবে দেখেন সিনেমাটা। আর রণবীর কাপুর যথেষ্ট ভালো অ্যাক্টিং করছে, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, এদের কিন্তু কোনো বলা নেই, এরাও যথেষ্ট সুন্দরভাবে নিজেদের স্ক্রিন প্রেজেন্সটাকে বজায় রেখেছে। ঠিক আছে, তো রাকেশ বেদিও এখানে পলিটিশিয়ানের একটা ভূমিকা পালন করছে। উনিও যথেষ্ট ভালো একটা মানে কী বলবো স্ক্রিন প্লেতে টাইম ধরে গেছেন, এবং এবারে ওনাকে এখানে একটা যথেষ্ট বড় ভূমিকা দেওয়া হয়েছে, এবং যথেষ্ট সিরিয়াস, মানে উনি কমেডিয়ান হিসেবে কাজ করছেন, সেখানে একটা সিরিয়াস অ্যাক্টিং দেওয়া হয়েছে। তো মানে ওভারঅল সিনেমাটা আমি যদি বলি যে 5-এর মধ্যে অবশ্যই 4, 4.5 দেওয়াই যেতে পারে আমার হিসাবে। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে দেখে জানাবেন। তো ধুরন্ধর মুভি এখনও পর্যন্ত বক্স অফিস ভালোই ইনকাম করছে। তো দেখা যাক, অবশ্যই আশা করি এই মুভিটি ফিল্মটা হচ্ছে তোমার সুপারহিট হবে, এবং আদিত্য ধরের পরিচালনায় সিনেমাটি খুব ভালো হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।